আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকের দিনটি মে দিবস নামেও অভিহিত। প্রতি বছর ১ মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয় আজকের দিনটি। সেদিন অর্থাৎ ১৮৮৬ সালের আজকের দিনেই দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এই ঘটনাতে ১০ থেকে ১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হন। এই দিনটির স্মরণে পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমেই আজকের দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালন করে। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা প্রফুল্ল চাকি। জন্ম ১৮৮৮ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর, বর্তমান বাংলাদেশের বগুড়া জেলায়। নবম শ্রেণীতে পড়ার সময় থেকেই বিপ্লবী ভাবাদর্শের সঙ্গে প্রফুল্ল চাকি যুক্ত ছিলেন। যোগাযোগ হয় বিপ্লবী বারিন ঘোষের সাথে। যোগ দেন যুগান্তর দলে। দায়িত্ব পড়ল লেফটেন্যান্ট গভর্নর স্যার জোসেফ ব্যাবমিল্ড ফুলারকে হত্যার। পরিকল্পনা সফল হল না। এরপর ক্ষুদিরাম বসুকে সাথী করে পরিকল্পনা করেন অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার। দুর্ভাগ্যক্রমে এ পরিকল্পনাও সফল না হওয়াতে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু পালিয়ে যান। ক্ষুদিরাম বসু ধরা পড়লে ফাঁসির আদেশ হয়। প্রফুল্ল চাকি ধরা পড়ার সম্ভাবনা হলে তিনি নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। আজ প্রফুল্ল চাকির শহীদ হওয়ার দিনে প্রত্যুষা জানায় বিপ্লবী প্রফুল্ল চাকির প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের ভালোবাসার রাজপ্রাসাদের অবিস্মরণীয় সম্রাট মান্না দে, যার নাম আমাদের হৃদয়ের পাতায় পাতায় লেখা আছে। তার অসাধারণ কণ্ঠস্বর, গায়কী আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে বিগত কয়েক দশক ধরে। মান্নাদের কণ্ঠস্বর আন্দোলিত করেছে সমুদ্র ভারতবর্ষকে। তার আসল নাম প্রবোধ চন্দ্র দে, কিন্তু তিনি আপামর ভারতবাসীর কাছে পরিচিত হয়ে আছেন মান্না দে নামেই। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাতি সহ প্রায় ২৪টি ভাষায় তিনি ৬০ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত চর্চা করেছেন। বৈচিত্র্যের বিচারে তাঁকে ভারতীয় গানের ভুবনে সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্য তিনি ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ এবং ২০০৭ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। আজ প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুরকার মান্না দের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। আজ মে মাসের প্রথম দিন, অর্থাৎ সম্পূর্ণ নতুন একটা বিষয় ভাবনাকে লক্ষ্য করে প্রত্যুষার এগিয়ে চলা। মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন। এই বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন বিষয়টিকে নিয়ে প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা ৭,১৫৭ থেকে। লিখছেন, সুপ্রিয় প্রত্যুষা, তোমার মে মাসের বার্তায় বিষয় রেখেছ রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন। তারই সাজুজ্যে রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তীর প্রাক্কালে স্মরণ করব তাদের মুখনিসৃত উক্তি, যার লেখনীতে আমি, আপনি, সকল ভারতবাসী অনুপ্রাণিত হই। উদ্বুদ্ধ করে আমাদের সৎ চিন্তা, ভালো থাকা, কর্মময় জীবন, সৎকর্ম ও মনুষ্যত্ব। তাঁদের কথা ও গানকে পাথেয় করেই আমাদের জীবনের পথ চলা। রবীন্দ্রনাথের স্মৃতিচারণায়
যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। শিশু মনের আলো আঁধারি জগতে সেই প্রথম আবেদন। তারপর পাড়ার 25শে বৈশাখের অনুষ্ঠানে আবৃত্তি শুনেছি বীরপুরুষ। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। পরে শুনেছি প্রথম হৃদয়ে জাগানিয়া গান, ওগো নদী আপন বেগে পাগল পাড়া, আমি স্তব্ধ চাঁপার তরু, গন্ধ ভারে তন্দ্রাহারা। অনুভব করেছি অতল জলের তীব্র আহ্বান। নৈবেদ্যর কবিতায় কবি বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তাঁর অগ্নিঝরা দুঃখহরা প্রেরণা, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিকে কবি বারবার ভর্ৎসনা জানিয়েছেন। কত অল্প কথাই তিনি বলেছেন, ধর্মের বেশি মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। অপরদিকে নজরুল জন্ম জয়ন্তীর প্রাক্কালে স্মরণ করি তাঁরই লেখা বিদ্রোহী কবিতার কথা। সেকালে দেশপ্রেমিক মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভ ও বিদ্রোহ যে অনির্বাণ শিখায় জ্বলে উঠেছিল, নজরুলের বিদ্রোহী কবিতা তারই ভাষারূপ। আবার কখনো শৈশব খুঁজে পাওয়ার প্রত্যাশায় নজরুলের লিচুচোর পড়ি। তাঁর নজরুল গীতিতে রোম্যান্টিকতা খুঁজে পাই। তাঁর ভরাট গলার উচ্চারণ, অগ্নিবীণা, বিষের বাঁশি নিয়ে লেখা। ক্রোধ মিশ্রিত বিস্ফোরক শব্দার্থ বিন্যাস আমাদের সচকিত করে। ফলত নজরুল আজও প্রাসঙ্গিক। না, তাঁর দান ফুরিয়ে যায়নি। দেশে যতদিন শোষণ অত্যাচার থাকবে, ততদিন তাঁর সৃষ্টিও নব প্রজন্মকে উৎসাহিত করবে। পরিশেষে এত বিচ্ছিন্নতা, বিযুক্তি, তবু তো রবীন্দ্র নজরুল কথিত বিশ্বাসের আমির ওপরেই শক্ত হয়ে দাঁড়ানো যায়। তাই এখনও আমার আপনার মনে তাঁদের উজ্জ্বল উপস্থিতি। বৈশাখী শুভেচ্ছান্তে তপন কুমার মজুমদার, কলকাতা। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, বাংলায় ফুটেছিল দুইটি পুজোর ফুল, একটি কবি রবীন্দ্রনাথ, আরেকটি নজরুল। ওই দেখো জোড়াসাঁকো আর ওই চুরুলিয়া, এখানে রবীন্দ্রনাথ, সেথা দুখুমিয়া। আমার এক হাতে অগ্নিবীণা আর এক হাতে গীতাঞ্জলি। আমি এক বিশ্ব পথিক, তাই নিয়ে পথ চলি। রবীন্দ্রনাথ কলিকাতা জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করলেও তাঁর কর্মস্থল আমাদের বিশ্বভারতী। এই লাল মাটির দেশ, শাল পিয়াল, আকাশমণির জঙ্গল। আমি গাই, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি ঠাকুরের কাছে আবেদন জানাই, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। আবার যখন মন উতলা হয়, আমি তখন গীতবিতানের আশ্রয় নেই। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। হয়তো চলে যাবার আগে কবিগুরুর কথায় বলবো, মরণ রে তহু মম শ্যাম ও সমান। এই ঠাকুর আমার প্রাণীর ঠাকুর, রবি ঠাকুর। আমার দ্বিতীয় তীর্থক্ষেত্র চুরুলিয়া। জানো প্রত্যুষা, এই ঠাকুরকে আমি নিজে চোখে দেখেছি। 1962 সাল, তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। কবিপত্নী মারা গিয়েছেন। মাটি হবে চুরুলিয়াতে। বাড়ির লোকের সঙ্গে আমিও গেছি। দেখি কাজী নজরুল ইসলাম বসে আছেন, আর বসে বসে কাগজ ছিঁড়ছেন। মাঝে মাঝে হুম হুম করছেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে।
বলবীর, বল চির উন্নত মমশির। মনে হলো তিনি কিছু বলবেন, অথচ কবি নির্বাক। হে কে? মনে হলো এক বিরাট শিশু খেলিছে বিশ্বলয়ে। জগতের কোনো কিছুই তাকে আকর্ষণ করে না। আমি দেবতাকে প্রণাম করি। আজ যখন ভাই ভাই একে অপরকে সন্দেহ করে, সেই তিনি লিখেছিলেন, মোরা একে বৃন্তে দুটি কুসুম। সেই কুসুমকে দোলে পিষে নষ্ট করা থেকে বিরত তারাই করতে পারেন, তারাই পারেন আমাদেরকে রক্ষা করতে। বাংলার যত ভাই বোন সব এক হোক, এক হোক, এক হোক। ধন্যবাদ আনতে শীষ মোহাম্মদ শিশান, বীরভূম। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন ছন্দাগারে হিমানী সেনগুপ্ত, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, প্রথমেই সাহিত্য বেদিতে আসীন কবিদ্বয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে তোমার এ মাসের বিষয় আমার ভাবনা উপস্থাপিত করছি। কবিগুরু, তুমি বাংলা সাহিত্য গগনে উজ্জ্বলতম রবি। তুমি বাংলার, তুমি বাঙালির, তুমি মহান বিশ্বকবি। 25শে বৈশাখ শুভ জন্মদিনে তোমায় করি নমস্কার। অসীম সৃষ্টি সুষমায় তুমি আমাদের অহংকার। তোমার স্নেহভাজন কাজী নজরুল ধূমকেতু সম আসি ঝড়ের মাতনে জাগালো চেতন, বাজালো প্রেমের বাঁশি। গে সাম্যের গান, নারীর সম্মান, স্বাধিকার রক্ষণে হলেন সোচ্চার ধর্ম ও জাতপাতের বিভেদ বিমোচনে। বাংলা মায়ের শস্য শ্যামল কোমল অঞ্চলে বাঁধা দুটি ফুল, এক কবীন্দ্র রবীন্দ্রনাথ, অন্য বিদ্রোহী কবি নজরুল। আকাশ ধোঁয়া, সৃজন শোভা, গভীর মনন ও চিন্তন, সর্বক্ষেত্রে দিয়েছ শান্তি, আনন্দ, দেখিয়েছ দিগদর্শন। পথভোলা পথিক আমরা, দেখাও ধ্রুব তারার আলো, সুখে দুঃখে অজান্তে তোমরা আমাদের সাথেই চলো। কাজী কবির অসংকোচ প্রকাশে দুঃসাহসের ক্ষুরোধার বাণী, জ্বালালো প্রাণে প্রাণে দেশপ্রেমের পবিত্র প্রদীপখানি। কবিগুরুর কথায় সীমাহীন আশার প্রাণময়ী ভাষা, জীর্ণ ক্ষীণ মলিনতা দূর করার শক্তি ও ভরসা। অগাধ দানে পূর্ণ করেছ আমাদের হৃদয়ের পাত্রখানি, সকলে দুঃখের প্রদীপ জেলে ভাষায় সুখের তরিখানি। সুরমূর্ছনায় কথার ছন্দে বোঝালে সূচি অসুচি সব ভুলে, সকল জাতের সকল মানুষ অর্ঘ্য দিবে মাতৃচরণ তলে। জগৎ জুড়ে উদার সুরে বাজালে সে ঐকতান, হৃদি মন্দিরে বাজে সত্য সুন্দর মঙ্গলের জয়গান। তোমাদের সৃষ্টি সলিলে নিত্য করে অবগাহন, ধন্য জীবন মোদের, জানি রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন। তৃষাতুর পাখি সম শ্রবণে উন্মুখ রব, শুনিতে সে বাণী, কল্যাণ কাজে সংগ্রাম সাজে জাগ্রত রবে অন্তরখানি। শুভ আবির্ভাবের পুণ্য মে মাস ধন্য করেছে সবারে, চিরসুন্দর সৃষ্টিরা থাকুক অন্তর মাঝে প্রেম মন্দিরে। শুভ জন্ম মাসে নত শিরে প্রণাম দুই দিকপাল কবিরে, শুভ জন্মদিন আসুক প্রতি মে মাসে সমারোহে সাড়ম্বরে। ধন্যবাদ আনতে হিমানী সেনগুপ্ত, জলপাইগুড়ি। সময় বলছে প্রত্যুষাকে ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে